সুন্দর দাও দেখা দয়াময় দয়াময় দাও দেখা দয়াময় শ্যাম সুন্দর শ্যাম সুন্দর দাও দেখা দয়াময় দয়াময় দাও দেখা দয়াময় নয়নানুরঞ্জন ভব ভয় ভঞ্জন নয়নানুরঞ্জন ভব ভয় ভঞ্জন নয়নানুরঞ্জন ভব ভয় ভঞ্জন নয়নানুরঞ্জন ভব ভয় ভঞ্জন শান্তি ভ্রান্তি করল দাও দেখা দয়াময় দয়াময় দাও দেখা দয়াময় শ্যাম সুন্দর শ্যাম সুন্দর দাও দেখা দয়াময় দয়াময় দাও দেখা দয়াময় হে হৃদি খণ্ডন কলুষ বিমোচন পাপ তাপ কর ক্ষয় হৃদি খঞ্জন কলুষ বিমোচন পাপ তাপ কর ক্ষয় হৃদি খঞ্জন কলুষ বিমোচন কর ক্ষয় কৃষ্ণ মুরারি প্রেময় অবতারি কৃষ্ণ মুরারি প্রেম অবতারি কৃষ্ণ মুরারি প্রেময় অবতারি কৃষ্ণ মুরারি প্রেম অবতারি জয় জগদীশ তব জয় দাও দেখা দয়াময় দয়াময় দাও দেখা দয়াময় শ্যাম সুন্দর শ্যাম সুন্দর দাও দেখা দয়াময় দয়াময় দাও দেখা দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময় শ্যাম সুন্দর শ্যাম সুন্দর দাও দেখা দয়াময় দয়াময় দাও দেখা দয়াময় শ্যাম সুন্দর দেখা দাও শ্যাম সুন্দর দেখা দাও প্রভু দেখা দাও এইভাবে বসুদেব আর দেবকী ওই অন্ধকার কারাগারে দিনের পর দিন রাতের পর রাত তারা ভগবানকে ডাকছে। আর হ্যাঁ গো আমার বাবা মায়েরা,
ভগবান আমাদের এত সুন্দর এই দেহ দিয়েছেন, সর্বাঙ্গ সুন্দর দেহ। তো বাবা মা, আমরা এই পৃথিবীতে এসে দিনান্তে একবার ভগবানের নাম করি না। আর যার জন্য এই পৃথিবীতে এসেছি, আমরা যখন সেই মাতৃগর্ভে ছিলাম, ভগবান শ্রী গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম, হে দয়াময়, ওই পৃথিবীতে গিয়ে তোমার নাম সংকীর্তন করব। আর এই পৃথিবীতে এসে শুধু আমার করে দিন কাটাচ্ছি। দিনান্তে একবার আমরা মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করি না। কিন্তু শাস্ত্রে কি বলছে জানেন গো বাবা মা? যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে কিন্তু আমাদের এই দেহ ভাণ্ডে। আমি বলিনি বাবা, ছন্দা ঘোষ বলেনি, কে বলছে? শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতাই বলছে 18টা পুরাণের নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। 18টা পুরাণ কি কি আমি নাম বলছি, আপনারা একটু আঙুল গুনে নিন। ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিবপুরাণ, পদ্মপুরাণ, অগ্নিপুরাণ, বায়ু পুরাণ, ভাগবত পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, নারদীয় পুরাণ, মার্কুণ্ড পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ আর স্কন্দ পুরাণ। 18টা হয়েছে। এই 18টা পুরাণের নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো তাই কি বলছে জানেন? বলো বলো শ্রীমদ্ ভাগবত কি জয়, বলো বলো শ্রীমদ্ ভাগবত কি জয়, বলো বলো শ্রীমদ্ ভাগবত কি জয়। সেই শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে যে যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে আমাদের এই দেহ ভাণ্ডে। ও আমার বাবা মায়েরা, আমাদের এই দেহের মধ্যে 18 মোকাম আছে, মানে এক এক জায়গায় এক একজন দেবদেবী বাস করেন। তাহলে কোথায় কোন দেবদেবী বাস করেন গো? আমি বলছি, একটু মন দিয়ে শুনুন। শাস্ত্রে কি বলছে? বলছে চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করেন মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বহে নদী গয়া গঙ্গা জল, আলজিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জোদ্দারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি মা বসমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবলোক মানে। তাহলে দেখুন গো আমার বাবা মায়েরা, আমাদের এই দেহের মধ্যে 18 মোকাম রয়েছে, এক এক জায়গায় এক একজন দেবদেবী রয়েছেন। আর এই দেখুন, এই যে আমাদের এই গোবিন্দ মন্দিরটি, এই হরিবাসরটি তৈরি হয়েছে, দেখুন কতগুলো পিলার লেগেছে। এই প্যান্ডেলটা তৈরি করতে দেখুন কতগুলি খুঁটি লেগেছে। তো ঠিক তদ্রূপ গো বাবা মা, এগুলো তো একটা ঘর, ঠিক তদ্রূপ আমাদের এই দেহটাও হচ্ছে একটা ঘর, দেহ ঘর। আর এই দেহ ঘরটি বাবা মা 1 তলা 2 তলা নয় গো, 14 তলা। ওই কথাতেই বলে না 14 ভুবন, আমাদের এই দেহটা হচ্ছে 14 তলা। তো 14 তলা, এই যে আমাদের নাভিমূল, নাভিমূলের উপরে আছে 7 তলা। কি কি? ভূলোক, ভবলোক, জনলোক, স্বরলোক, তপলোক, মহলোক আর সত্যলোক। আর নাভিমূলের নিচে আছে 7 তলা। কি কি? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল আর রসাতল। তাহলে 7 আর 7 14। তাহলে আমাদের এই দেহঘরটি হচ্ছে বাবা মা 14 তলা। আর এই 14 তলা দেহঘরটি দাঁড়িয়ে আছে মাত্র 2টি পিলারের উপর। এই পিলার দুটি কি কি গো? একটা হচ্ছে আমাদের এই বাম পা
আর একটা হচ্ছে আমাদের এই ডান পা। এই দুটি পিলারের উপর আমাদের এই 14 তলা দেহ ঘরটি কিন্তু দাঁড়িয়ে আছে। আর ঘরের মধ্যে যেমন জানালা দরজা থাকে, আমাদের দেহের মধ্যেও আছে গো। আমাদের দেহের মধ্যে 9টি দরজা আছে। কি কি? 2 চক্ষু, 2 কর্ণ, নাসিকা, মুখ, পায়ু আর উপস্থ। আর আমাদের দেহের মধ্যে অসংখ্য জানালা আছে। এই যে গ্রীষ্মকালে আমরা ঘেমে যাচ্ছি, আমাদের এই লোমকূপ দিয়ে ঘর্ম বের হয়ে যাচ্ছে। এগুলি হচ্ছে আমাদের দেহের মধ্যে অসংখ্য জানালা। আর আমাদের এই দেহের মধ্যে একটা ভিআইপি গেট আছে গো, যেদিক দিকে ভিআইপিরা যাতায়াত করে, পাবলিক কিন্তু যায় না। সেই ভিআইপি গেটটা কোথায়? আমাদের এই মস্তকে। দেখবেন ছেলেমেয়েরা যখন খুব বাচ্চা থাকে, মাথার মধ্যে এক জায়গায় দীপ দীপ করে, কি মায়েরা করে না? তো ওইটাই হচ্ছে আমাদের ওই ভিআইপি গেট। যত ছেলেটা বড় হতে লাগে আর কিন্তু বোঝা যায় না, ওই দিক দিয়ে ভিআইপিরা যাতায়াত করে, পাবলিক কিন্তু যেতে পারে না। তাহলে আমরা যদি একটু ঠিকমতো বিচার বিশ্লেষণ করে দেখি গো বাবা মা, তাহলে লক্ষ্য করে দেখবেন যে যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে কিন্তু আমাদের এই দেহ ভাণ্ডে। তাই পদকর্তা মহাজন আমার কি বলছে গো? বলছে, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, 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 যে কারিগরের বলি হারি, কারিগরের বলে হারি, কারিগরের বলি হারি, কারিগরের বলে হারি। কোথায় ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। দেখো কে বানালো এমন ঘরে, কে বানালো, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। তাহলে বাবা মা, যিনি আমাদের এই এত সুন্দর দেহঘরটি বানিয়ে পাঠিয়েছেন, তিনি কে গো? ওই পরম করুণাময় ঈশ্বর গোবিন্দ আমার, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তিনি যদি কাল আমায় সূর্যটা দেখান তবেই কিন্তু আমি দেখতে পাবো, নইলে কিন্তু দেখতে পাবো না। কেননা আমাদের জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নেই, এই আছে এই নেই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। আর আমরা বাবা মারা সেই মাতৃগর্ভে আমরা ভগবান শ্রী গোবিন্দকে কথা দিয়ে এসেছি, যেই পৃথিবীতে গিয়ে আমরা মন প্রাণ এক করে হরিনাম সংকীর্তন করব। আর এই পৃথিবীতে আমরা এসে এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি যে আসল কাজটাই আমরা ভুলে গেছি, শুধু বেতালা হয়ে আমার আমার করে ঘুরে বেড়াচ্ছি। তাই বাবা মায়েরা, বাড়িতে তো কাজ করে আমাদের হরি বলার সময় হয় না। তো আজ যখন গুরু গোবিন্দের কৃপায় সেই সুযোগ আমরা পেয়েছি গো বাবা মা, তাহলে চলুন আমরা সকলে মিলে একবার মন প্রাণ এক করে দুহাত তুলে কৃষ্ণ নাম হরিনাম গাইব। সকলে মিলে আমার সাথে দুহাত তুলে কৃষ্ণ নাম হরিনাম গাইবেন। সকলে মিলে একটু দুহাত তুলবেন। তাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। মায়েরা, আমার অনেক মায়েরা কিন্তু দুহাত তোলেননি। হ্যাঁ গো মায়েরা, কিসের এত চিন্তা করছেন গো?
ও বাবারা এক কথায় কি বলছে জানেন? এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ, আমি সকলের কাছে কিন্তু অনুরোধ করলাম যে সকলে মিলে একটু দুহাত তুলে কৃষ্ণ নাম হরি নাম গাইবেন। অনেকে কিন্তু দুহাত তোলেননি। তা হ্যাঁ গো আমার মায়েরা বাবারা, যারা দুহাত তোলেননি ওনাদের হাত আছে তো? হরি বল হরি বল। আমার কিন্তু খুব কনফিউশন লাগছে। আচ্ছা, ওনাদের হাত থাকলে ওনারা তুলতেন না? নিশ্চয় ওনাদের হাত নেই, তাই ওনারা হাত তোলেননি। তো শুনে রাখুন, যারা দুহাত তোলেননি গো, এ জন্মে ভগবান আপনাদের সুন্দর সুন্দর দুটি হাত দিয়েছেন। ও বাবা মায়েরা, এই কলিযুগে এসে আমরা যদি দুহাত তুলে মন প্রাণ এক করে হরিনাম না গাইতে পারি গো, এই যে দুহাত তুলছেন মানে আমার সামনে নয় গো, ভগবান শ্রী গোবিন্দের সামনে নিজেদের আত্মসমর্পণ করছেন, নিবেদন করছেন। দুহাত তোলা মানে ভগবানের কাছে নিজেদের আত্মসমর্পণ করা। তাই কলিকালে জন্মগ্রহণ করে আমরা যদি দুহাত তুলে কৃষ্ণ নাম হরিনাম না গাই গো, তাহলে ভগবান এ জন্মে আমাদের দুটি হাত দিয়েছেন, পরের জন্মে কিন্তু আর দুটি হাত দেবেন না। দুটি পা আছে, আরো দুটি পা যোগ হয়ে যাবে, তার মানে চারটি পা হবে। তার মানে কি হবে গো? গরু। কেন গরু বলেন কেন? বাঘ বলতে পারেন না? আচ্ছা, দেখবেন কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা, বাবা আমায় বাঘের বাচ্চা বলেছে, খুব আনন্দ। আর কাউকে যদি গরু বলা হয় খুব গায়ে লাগে, আমাকে গরু বললো। গরু আর বাঘ তফাৎ তো কিছু নেই গো, দুজনেই তো জন্তু, কিন্তু গরু বললে গায়ে লেগে যায় আর বাঘ বললে খুব আনন্দ হয়। তো বাবা মায়েরা, এই কলিযুগে এসে আমরা যদি দুহাত তুলে কৃষ্ণ নাম হরিনাম না গাই গো, পশুর মতো আচরণ করি, তাহলে এ জন্মে আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু পরের জন্মে আমাদের পশু কুলে জন্মগ্রহণ করতে হবে। আর এই কলিযুগে এসে যদি আমরা মন প্রাণ এক করে হরিনাম গাইতে পারি, ভগবানের চরণে নিজেদের আত্মসমর্পণ করতে পারি, তাহলে পরের জন্মে আবার আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করব। আর এই কলিযুগে এসে আমরা যদি মহাপুরুষের মতো আচরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণে প্রাপ্তি হয়ে যাবে। তা হ্যাঁ গো আমার বাবারা, আমার এই বাবাদের বলছি, আচ্ছা বাবা একটু বলুন তো, এই যে ধান সিদ্ধ করার পর সেই সিদ্ধ ধানটা যদি জমিতে ছড়ানো হয়, ও বাবা, তার আর দ্বিতীয় গাছ হয়? হয় না। তো সিদ্ধ ধানের যেমন দ্বিতীয় গাছ হয় না গো, ঠিক তদ্রূপ আমরা যদি আমাদের এই দেহটাকে একবার হরিনামে সিদ্ধ করে দিতে পারি গো, তাহলে কিন্তু এই দেহটার আর দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। কিন্তু বাবা মায়েরা, আমরা তো মানুষ, আমাদের সকলের পক্ষে কিন্তু মহাপুরুষের মতো আচরণ করা সম্ভব নয়। কিন্তু কলিকালে জন্মগ্রহণ যখন করেছি, আমাদের মাথাতে এইটা রাখতে হবে যে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, অন্তত মানুষের মতো আচরণটা যেন করতে পারি, আর পরের জন্মে আবার যেন মানুষ কুলে জন্মগ্রহণ করতে পারি। তাই আমি সকলের চরণে রিকোয়েস্ট করছি, সকলকে অনুরোধ করছি যে সকলে মিলে আমার সাথে একবার দুহাত তুলে কৃষ্ণ নাম হরিনাম গাইবেন। সকলে মিলে একটু দুহাত তুলবেন। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ
শুধু শান্তি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। মন হরি বলে। নাচরে মন হরি বলে। নাচরে মন হরি বলে। নাচরে মন হরি বলে। জয় নিতাই। জয় রাধে। শেষে নাচাম। ওরে বাবা, তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, তাহলে বাবা মা হ্যাঁ 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 গাইবো গাইবো। লাস্টে এখন পালাটা শেষ হোক। হ্যাঁ হ্যাঁ পালাটা শেষ হোক। হ্যাঁ গাইবো। তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, এই যে উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে তো দোল পূর্ণিমা, কালকে হোলি খেলা হবে। তো এই হোলি খেলা কেন হয়েছিল গো, তা তো আমাদের আগে জানতে হবে যে হোলি খেলাটা কেন হয়েছিল। এই যে ঘটনাটা হয়েছিল সেই সত্যযুগে। সত্যযুগে বাবা হিরণ্যকশিপুর ছিলেন প্রহ্লাদের পিতা। প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপুর আর মায়ের নাম ছিল কায়াধু। তো তাদের পুত্র ছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তাই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর বললেন, বাবা প্রহ্লাদ, তুমি ওই হরিনাম ছেড়ে দাও। কেন পিতা? ওই হরি তোমার জ্যেষ্ঠ তাত হিরণ্যাক্ষকে হত্যা করেছে। ওই হরি হচ্ছে আমাদের চিরশত্রু, তাই তুমি হরিনাম ছেড়ে দাও। না পিতা, হরি আমার সখা, তার নাম আসতে, তার নাম আমি জীবনে কোনোদিন ছাড়তে পারবো না। কি বললে, কি বললে প্রহ্লাদ, তুমি হরিনাম ছাড়বে না? না পিতা। তাহলে শোনো প্রহ্লাদ, আমি তোমায় প্রচন্ড শাস্তি দেব। দিন পিতা, আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কি করলেন, পাহাড়ের উপর থেকে নিচে নিক্ষেপ করে দিলেন। প্রহ্লাদ মরল না। প্রহ্লাদকে তিনি কি করলেন, সাপের বিষ মাখানো প্রসাদ খাওয়ালেন, পাগলা হাতির পায়ের নিচে ফেলে দিলেন। তবুও প্রহ্লাদের প্রাণ গেল না। কেন জানেন? কারণ রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে। হরি মোরে রেখেছেন, রাখে হরি মারে কে। হরি মোরে জেগেছে, রাখে হরি মারে কে। হরি মোরে রেখেছেন, রাখে হরি মারে কে। আমায় হরি মোরে ডেকেছে, রাখে হরি মারে কে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে না পারেন তো কোনো মানুষের সাধ্য আছে গো তাকে মারার? কেউ তাকে মারতে পারবে না। আর ওই হরি প্রহ্লাদকে রক্ষা করছেন, তাই কেউ তার প্রাণ নিতে পারছে না। তো এই প্রহ্লাদের একটা পিসি ছিল, ওই হিরণ্যকশিপুরের বোন, যার নাম হচ্ছে হোলিকা। সেই হোলিকা ভগবানের কাছে একটা বর পেয়েছিল যে আগুনে কোনোদিন সে পুড়বে না। তাই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর দেখলেন এত চেষ্টা করেও তো আমি প্রহ্লাদকে মারতে পারলাম না। তাই তার বোন হোলিকাকে বললেন, শোন হোলিকা, তুই প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবি, তুই তো মারা যাবি না, কিন্তু জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রহ্লাদের প্রাণ চলে যাবে। তাই হোলিকা কি করলেন, প্রহ্লাদকে কোলে করে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে বসলেন। কিন্তু বাবা মায়েরা, কেউ যদি কুবাসনা নিয়ে কোনো কাজ করে সে কাজ কিন্তু সফল হয় না। হোলিকা কিন্তু কুবাসনা নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে
নিক্ষেপ করলেন। তাই কি হলো, তাকে যে একটা বর দেওয়া হয়েছিল যে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেও কোনোদিন মারা যাবে না, সেটা কিন্তু বিফল হয়ে গেল। সেই অগ্নিকুণ্ডে প্রহ্লাদকে কোলে করে নিয়ে হোলিকা দেবী যখন বসলেন, প্রহ্লাদ কিন্তু জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে বেঁচে চলে এলো, তার প্রাণ গেল না, কিন্তু হোলিকা ওই অগ্নিকুণ্ডে জ্বলে পুড়ে মারা গেল। আর তখন থেকেই বাবা এই হোলি দোল খেলার প্রচলন হলো। আর এই আবির কেন খেলেছিলেন না, ভগবান শ্রীকৃষ্ণ একদিন মা যশোদা দেবীকে বললেন, ও মা, মা দেখো না গো মা, শ্রীমতী রাধারানীর গায়ের রং কত ফর্সা, আর আমার গায়ের রং শ্যাম বর্ণ। বলো, ওরে হরে ও গোপাল, তার জন্য তোর মনে দুঃখ বাবা? শোন বাবা, কাল পূর্ণিমার দিন, এই পূর্ণিমার দিন তুই কি করবি জানিস বাবা? তুই নিজেও আবির মাখবি আর রাধারানীকেও আবির মাখাবি। তাই এই দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সেই শ্যামবর্ণ ঢাকার জন্য নিজেও আবির মেখেছিলেন আর শ্রীমতী রাধারানীকেও আবির মাখিয়েছিলেন। আর তখন থেকেই বাবা মায়েরা এই দোল পূর্ণিমার দিন আবির খেলার প্রচলন হয়। তাই চলুন আর সকলে মিলে আমরা গাইব সেই আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়ার হলিয়ার হো হো হো, হলিয়ার হলিয়ার হো হো হো, হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়া হলিয়া হো হো হো, হলিয়া হলিয়া হো হো হো। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি, নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো ফিচকারি, নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি, নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো ফিচকারি। আবির বুলায় দেব চাঁদ বদনে, আবির গুলায় দেব চাঁদ বদনে, আবির বুলায় দেব চাঁদ বদনে, আবির গুলায় দেব চাঁদ বদনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ওহে শ্যাম কালো শশী কেড়ে নেব মোহন মাসি, ওরে শ্যামে কালো শশী কেড়ে নেব মোহনবাসী, শ্যাম কালো শশী কেড়ে নেব মোহন মাসি, ওরে শ্যামে কালো শশী কেড়ে নেব মোহনবাসী। আবির গুলায় দেব রাঙা চরণে, আবির গোলায় দেব রাঙা চরণে, আবির গুলায় দেব রাঙা চরণে, আবির গোলায় দেব রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে,
তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আঝুলি খেলবো শ্যাম, আঝুলি খেলবো শ্যাম তোমার সানে, তোমার সানে একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়া হলিয়া হো হো হো, হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়ার হলিয়া হো হো হো, হলিয়া হলিয়ার হো হো হো, হলিয়া হলিয়ার হো হো হো। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আঝুলি খেলবো শ্যাম তোমার সানে, তোমার সানে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আঝুলি খেলবো শ্যাম তোমার সানে, তোমার সানে একলা পেয়েছি তোমায় নিধুবনে। জয় নিতাই। জয় রাধে। তাহলে দেখুন গো বাবা মায়েরা, তাহলে এই মা দেবকী আর বসুদেব সেই অন্ধকার কারাগারে বসে বসে রাতের পর রাত দিনের পর দিন তারা ভগবানকে ডাকছে, কিন্তু তিনি কি করে আসবেন গো? তিনি তার প্রথম গর্ভের সন্তান নন, তিনি হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান। তাহলে তো একে একে আসতে হবে। কিছুদিনের মধ্যে দেবকী হলেন অন্তঃসত্ত্বা। দেখতে দেখতে 10 মাস 10 দিন পার হয়ে গেল, আর দৈবকীর কোল আলো করে তার প্রথম গর্ভের সন্তান জন্মগ্রহণ করল। আর এই প্রথম গর্ভের সন্তান যখন জন্মগ্রহণ করল, প্রহরীরা ক্রন্দন শনি শুনতে পেয়ে ছুটতে গেল মহারাজ কংসের কাছে। মহারাজ, মহারাজ, তাড়াতাড়ি চলুন মহারাজ, আজ কংসের, আজ আপনার কারাগারে দেবকীর প্রথম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। এই কথা শুনতে পেয়ে মহারাজ কংসী আনন্দ আত্মহারা হয়ে ছুটতে ছুটতে গেলেন কারাগারে। কারাগারে গিয়ে বলেন, কই দাও দাও বসুদেব দাও, তুমি তোমার প্রথম গর্ভের সন্তানকে নিজের হাতে আমার কোলে তুলে দাও। বসুদেব কিছুতেই দিতে চাইছে না। বসুদেব বলল, কংস, ও কংস, না না কংস নয়, কংস নয়, কিসের কংস? তুমি যদি তোমার কথা না রাখো তাহলে শোনো, শোনো কংস, আমি জোর করে তোমার সন্তানকে তোমার কোল থেকে ছিনিয়ে নেব। এই বলে মহারাজ কংস জোর করে বসুদেবের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে পাথরের মধ্যে আছাড় মেরে হত্যা করলেন। তো বাবা মা, এইভাবে মহারাজ কংস পর পর 6টা ছেলেকে পাথরের মধ্যে আছাড় মেরে হত্যা করলেন। তো এই যে পর পর 6টা ছেলে মারা গেল গো, এদের নাম কি কি ছিল? জয়। এই যে পর পর 6টা ছেলে মারা গেল, এদের নাম ছিল বাবা মা কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্প আর ভদ্র। এই পরপর 6টা ছেলে মারা গেল। 6টা ছেলের মধ্যে একটা সন্তানের মুখও দেবকী আর বসুদেব ভালো করে দেখতে পেল না। তারপর কিছুদিন পর দেবকীর গর্ভে তার 7ম গর্ভের সন্তান জন্মগ্রহণ করল। আর যোগমায়া আমার কি করলেন? সেই দেবকীর গর্ভটাকে তুলে দিলেন বৃন্দাবনে রোহিণীর গর্ভে। তাই কি বলছে গো, আজ পূর্ণমাসী যোগ মায়া দ্বারেতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া
আসিয়া সপ্তম গর্ভের সন্তান মা হরণ করিলা। সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিলা। রোহিণী গর্ভেতে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। রোহিণী গর্ভে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। ও যে সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে, বকি বসতে পারা রুদ্ধ হইল, তাদের বক্ষে পাষাণ দিল। দেবকী বসুত করা রুদ্ধ হইল, বক্ষে পাষাণ দিল। সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভের সন্তান মা হরণ করিলা। সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিলা। যোগমায়া কি করলেন? দেবকীর গর্ভটাকে তুলে দিলেন বৃন্দাবনে রোহিণীর গর্ভে, আর দৈবকীর গর্ভপাত হয়ে গেল। সপ্তম গর্ভের সন্তান কংস পেল না, ক্রোধান্বিত হয়ে বলে, আই প্রহরী, প্রহরী, বসুদেব কি আমার সাথে ছলনা করতে পারে? সপ্তম গর্ভের সন্তান আমি পাইনি, অষ্টম গর্ভের সন্তান যে কোথায় জন্মগ্রহণ করবে তা আমি কেমন করে জানব? তাই দেবকী আর বসুদেবের বক্ষে পাষাণ চাপিয়ে দে। তা হ্যাঁ গো আমার বাবা মা, একে অন্ধকার দুর্গন্ধময় কারাগার, তাতে আবার বক্ষে পাষাণ। কিন্তু বাবা মায়েরা, অতি কষ্ট না পেলে ভগবান কখনো ধরা দেন না। হ্যাঁ গো আমার বাবা মায়েরা, ভগবানকে কি এত সহজে পাওয়া যায় গো? ভগবানকে পেতে হলে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, তারপর ভগবানকে পাওয়া যায়। তো সেই ভগবানকে এত চেষ্টা করছেন দেবকী আর বসুদেব, রাতের পর রাত, দিনের পর দিন তারা ভগবানকে ডাকছে, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো দয়াময়। একে অন্ধকার দুর্গন্ধময় কারাগার, তাতে আবার বক্ষে পাষাণ, যে কষ্টের সীমা ছাড়িয়ে যাচ্ছে প্রভু। তুমি যদি ভক্তের ভগবান, তাহলে আমাদের এমন ভাবে কষ্ট কেন দিচ্ছ প্রভু? তুমি যদি ভগবান, ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ যে দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ যে দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ যে দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ যে দাও? তুমি যে জীবন আর তুমি যে মরণ, তুমি যে সকলেরই প্রাণ, ওগো কৃপাময়, তবে কেন দুঃখ যে দাও? ওগো কৃপাময়, তবে কেন দুঃখ যে দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ যে দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ যে দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ যে দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ যে দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ যে দাও? ওগো ভগবান দয়াময়, আর
আমরা সহ্য করতে পারছি না প্রভু, দেখা দাও, দেখা দাও প্রভু, তুমি এসো, তুমি এসো প্রভু, আমরা যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন ননে উঠল। নারায়ণ বলে, ও লক্ষ্মী, লক্ষ্মী, না না আর নয়, এবার আমার যাবার পালা। তাই নারায়ণ আমার আবির্ভূত হলেন কংসের কারাগারে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সুজাম্যেহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। ভগবান আমার কংসের কারাগারে আবির্ভূত হলেন। তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, ভগবান কেন কংসের কারাগারে এসেছিলেন গো? তার তিনটি কারণ। পরিত্রাণায় সাধুনং, অর্থাৎ সাধুকে পরিত্রাণ করার জন্য। বিনাশায় চ দুষ্কৃতং, দুষ্টকে দমন করার জন্য। এবং সম্ভবামি যুগে যুগে, এবং ধর্ম সংস্থাপনের মধ্যে জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন। ভগবান, ভগবান কাকে বলে গো? যার ভোগ আছে তাকে বলা হয় ভগবান। ঠিক যেমন যার ধন আছে তিনি হলেন ধনবান, যার বল আছে তিনি হলেন বলবান। তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, এই ধন জিনিসটা আমরা সকলেই জানি, বল জিনিসটাও জানি, কিন্তু ভোগ জিনিসটা আমরা অনেকেই জানি না। এই ভোগটা কি গো? এই ভোগটা হচ্ছে ছটা ঐশ্বর্যের সমষ্টি। ছটা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। এই ছটা ঐশ্বর্য আছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের। তাই তিনিই হচ্ছেন পূর্ণতম রূপে ভগবান। তো সেই ভগবান যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন গো বাবা মায়েরা, সঙ্গে সঙ্গে অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে উঠল। কেন? কারণ ভগবানের দেহ হচ্ছে তিনটি উপাদানে গঠিত। কি কি? সৎ, চিত আর আনন্দ। সৎ, সৎ বলতে বাবা মায়েরা আমরা বুঝি, আমরা বলি অমুক ব্যক্তি খুব সৎ মানুষ ছিলেন।